আবার আমি যে এলাকায় থাকি ওই এলাকার আশেপাশে এলাকায় অনেক লোক আছে, তারার সাথে বসলে তারা আমার নিজেই কয়, দেখছুন নিজে দলটা করতাম, এই দলের মৌলবী সাহেব উল্টা ফাল্টা মাথা, এখন দলের কত মানুষের খোয়া যায় না, মানুষ আমার প্রশ্ন করে, দেখছুনি তোমরা রুজুরিতা মাতে, তো আমরা তোমরার পক্ষে কেমনে যাইতাম? কথা কয় না। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে। মহিলারা আসেনি পর্দার আড়ালে, এ মা বোনের একটু মনোযোগ দিয়ে শোনো, তোমার ফুলাডারে সুন্নি মাদ্রাসা, এইটা মাদ্রাসা ছাত্র না তোমরা? আমি দেখছি তো এই এলাকায় মাদ্রাসার ছাত্র মাহফিলের সামনে দিয়ে বসে থাকে, আব্বা আল্লাহর দোহাই মুনাজাতের আগে যাইস না, এরপরে তোরা আর মোটামুটি একটু জিকির আজকার করবো, রাজি আছেন না আপনারা? ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে নিরঞ্জনে, পড়বে তোরে দোজক। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে মুরব্বি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখিবি না নয়নে কন্যা, ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন ফুরবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে। এই জন্য আমার এই যাত্রা বড়বাড়ি এলাকার ভাই বাবারা, নবীর শানে কথা বলতে বড় সাবধান, যেন বেয়াদবি না হইয়া যায়। আমি যে ওয়াজ করি আপনাদের দোয়ায় আমার ওয়াজের বছর 9 বছর বয়স, কিন্তু বাবা এই 9 বছর বয়স যখন আমি ওয়াজ মাহফিলে বক্তব্য দেই, দেওয়ার মাঝখানে আমারও ভুল হয়, আমারও ত্রুটি হয়, কিন্তু আমি আমার ভুলগুলা ত্রুটিগুলা নিয়ে আল্লাহর কাছে মাফ চাই। কিন্তু ওই মৌলবী সাহেবরা নবীর শানের বিরোধিতা কইরা আল্লাহর কাছে মাফ চাইব দূরের কথা, এরার পক্ষে এরার দলের মৌলবীরা দালালিও করে, কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কোন মসজিদের ইমামরে ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে বহু ইমাম সাহেবরা মিম্বরে বইয়া বইয়া আল্লাহর নবীর দুরুদের, আল্লাহর নবীর কিয়ামের, আল্লাহর নবীর নূরের, আল্লাহর নবীর হাজের নাজের, আল্লাহর নবীর গায়েবের বিরোধিতা করে। এই জন্য আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, তোমরা ওই নবীর উপর সল্লু আলাইহি, ওই নবীর উপর দুরুদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও আদবের সাথে। আল্লাহ আপনি কি নামাজ পড়েননি? আমরা তো নামাজ পড়ি। আল্লাহ কই নামাজ হলো আবেদ, যারা বান্দা তারার ইবাদত, আমি আল্লাহর না, কারণ আমি আল্লাহ খালেক, খালেক কার ইবাদত করবে? বান্দা মাখলুকে না খালেকের ইবাদত করবে। ও আল্লাহ আপনি তো আমাদেরকে রোজার কথা বললেন, আপনি রাখেননি। আল্লাহ কয় মাখলুকের জন্য রোজা ফরজ, খালেকের জন্য না। আল্লাহ তাহলে আপনি কি করেন? আমার আল্লাহ কয় আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপরে দুরুদ আদায় করি। তাহলে আসেন যেই আল্লাহ ওই নবীর উপরে দুরুদ আদায় করে, আমরা মুহাব্বতে একটু দুরুদ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি, জোরে এন্দা ফরে না, জোরে ফরো মাও, কত সুন্দর বাগান, মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা
লা জিকির লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি নূর মুহাম্মদ পরেন নূর লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মদিনা লাই লাহো লাইলা নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো আমার নবীর দুরূদ ভুইল না আমার নবীও তোমায় ভুলবে না লাইলাহা লাহো লাইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা গুনাহ আছে কার কার একটু মুহাব্বতে আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহ। যারার গুনাহ আছে তারার কাছে আমার দাবি আছে, যারার গুনাহ নাই তারার কাছে আমার কোনো দাবি নাই। পর্দার অন্তরালের আমার মা যদি জীবনে গুনাহ থাকে গো, আমার বাংলাদেশ সহ সমস্ত বহির বিশ্বে হয়তো বা অনেক ভক্তবিন্দুরা দেশ বিদেশ থেকে আমার বয়ানগুলা শ্রবণ করে। মাঝে মাঝে আমার অনেক ভক্তরা কল দেয়, হুজুর জীবনে অনেক অন্যায় কইরা ফালাইছি, জীবনে অনেক পাপ কইরা ফালাইছি, আল্লাহর দরবারে কি আমরার গুনাহ দিলে মাফ চাইলে আল্লাহ মাফ করবনি? আমি বলছি মা, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আল্লাহর দরবারে ক্ষমা ছাড়া আর কিছু নাই রে। আমার আল্লাহ চাইলে ক্ষমা করে, ক্ষমা পাওয়ার পরে আমার আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ সব দিব। বলে কেন গো? কারণ আমার আল্লাহ যেহেতু রহমান, আমার আল্লাহ যেহেতু রহিম। বলেন আমার আল্লাহ দিতে পারে কি পারে না? ভাই ওই আমার সমস্ত দেশের আমার ভক্তদেরকে আমি বলছি, যখনই তোমরা দুনিয়াতে চলাফেরা করবা সব সময় ওযু অবস্থায় থাকবা। এ বাবা, আমি যদি আমার ভক্তরারে তালিমটা দিয়া ওযু অবস্থায় রাখাইতে পারি, এই হবিগঞ্জের যাত্রা বড় বাড়ির মাহফিলের মধ্যে বইসা আমি যদি আপনারারে বলি, ও যাত্রা বড় বাড়ির মানুষ, যখন যেই অবস্থায় থাকবা ওযু কইরা থাকবা, আমলটা করার দরকার। আমার এক ভক্ত প্রশ্ন করে, আমার মনে প্রশ্ন, ওযু অবস্থায় থাকলে কি লাভ হইব? আমি বললাম ওযু অবস্থায় আল্লাহ না করুক তুমি যদি মইরা যাও, আল্লাহর নবী কয় ওই মরণটা শহীদের মরণ। সুবহান। আমি জানতে চাই বাবা, শহীদরা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। খেতে রোয়া লাগাও, অটো চালাও, দোকানদারি করো, বাড়ির কর্মকাণ্ড করো, ওযু অবস্থায় থাকবা। আল্লাহর কসম মুরব্বি বাবা, কোন দিন জানি মইরা যাও এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য আমি সবার কাছে বলি রে বাবা, বিশেষ করে আপনারা যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন, ছাত্র আছেন, তালেবুল ইলম আছেন, আপনারা ওযু অবস্থায় থাকবেন। ওযু অবস্থায় থাকলে রহমতের ফেরেশতারা আপনার মাথার মধ্যে ইলমে লাদুন্নি দান করবে আল্লাহর পক্ষ থেকে। এ বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারাও সর্বদা ওযু অবস্থায় থাকবেন। জানেননি বাবা, এই ওযু তো স্বাভাবিক অবস্থায়, কিন্তু যারা পুরুষ মানুষ আছেন যাদের গোসল ফরজ হয়ে যায়, যারা মা বোনেরা আছেন আপনাদের যাদের গোসল ফরজ হয়ে যায়, এ মা, এ বাবারা, এ যুবক ভাইয়েরা, ফরজ যখন গোসল হয়ে যায় তার পরবর্তী সময় যত তাড়াতাড়ি সম্ভব গোসল করবেন। কেন বলতেছি জানেন? আমি আজকে দুপুর বেলা কিতাবটা খুইলা পড়ার সময় দেখতেছি আল্লাহর নবী কয়, যখন কোন ফরজ গোসল করনেওয়ালা ব্যক্তি ফরজ গোসল না কইরা জমিনের ভিতর হাঁটে, ওই জমিন ফরজ গোসল না করনেওয়ালা অপবিত্র ব্যক্তিরে বদদোয়া দেয়।
কি দেয়? গোসল ফরজ হইলে দেরি করবেন না, তাড়াতাড়ি। অসুবিধা হচ্ছে আপনাদের বসতে? আমার কাছে কেন জানি ভাল লাগতেছে। টেনু ভাই কই আছেন না আপনি? এ যখন দাওয়াত দেয় হুজুর আমরা মসজিদ গরিব। মসজিদ কিতা? আচ্ছা আল্লাহর ঘর গরিব। আমি বুঝছি যে লোকটা সরল মানুষ, মানে আপনারা জানেন আপনারা মানুষ কি সরল না, এটা পুরো একবার সোজা। তা আমি বুঝছি যে মসজিদ যেহেতু গরিব কইলেছে, আমি কইলাম যে তো মসজিদ গরিব হইলে ইয়া দান সৎকা কোনটা? তো এরপরে তো কইছেন আপনি না এটা মাথা। আমার কত হইলো মসজিদ গরিব না, আসলে তার সরলতায় সে বলছে মসজিদ গরিব। আরে বাবা, এই মসজিদের হেফাজতকারী যে আল্লাহ, ওই আল্লাহ তো গরিব না। এই কথা কই না কি? আল্লাহ কি গরিব? আল্লাহ ধনী। আল্লাহ কোন না? আল্লাহ কি? ওই আল্লাহর কাছে সব আছে। তাহলে আমি যেই ওয়াজ করতেছি, যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আলের মা বোনেরা, সব অবস্থায় কেমনে থাকবেন? মাথে না বেটা। আর তুমি রাস্তার পাশে কুত্তা তেমনে খারিয়া খারিয়া মুতে, আর তুমি এমনি খারিয়া খারিয়া বসা। কথা কয় না? কুত্তার মাঝে তোর মাঝে কোনো পার্থক্য আছে বেটা? কুত্তা ফসরাপ করতেও দেখবেন একটা বালা জায়গা দেয়, বালা একটা দেয়াল দেয়, এরপরে ডান হাতটা ডান হাওড়া তুলে দিয়ে এরপরে। আরে ডান ভালো ওয়ালও দেখে না, এ রাস্তা ঘাটে ফল ফলাদির গাছের নিচে। তোমরা কষ্ট হয় না কিতা? সাপ কষ্ট নিও না, বইও আলহামদুলিল্লাহ। তাহলে গোসল ফরজ হইলে দেরি করবেন না, তাড়াতাড়ি। আপনারা কি শরম পাইতেছেন? শরমের ওয়াজ নাম। আমার এক উস্তাদ ওনার বাড়ির মাহফিলে আমারে দাওয়াত দিবেন, আমি ওয়াজ করছি স্বামী স্ত্রীর মুহাব্বত এবং তার মাঝামাঝির ওয়াজ। আমার দাঁড়ে বোয়া 1 ঘন্টা পর্যন্ত দাঁড়ে বয়ার পর উঠতে গেছে গা। আমার হাদিয়া দেওয়ার সময় হুজুর কয় তোর কি একটু শরম লাগছে না? এটা ওয়াজ যে মাকসদ। আমি হুজুর শরম থাকলে মানুষ কিটা শিখতো। হুজুর কয় ঠিক আছে, তোর মতো ছাত্র আমার দরকার। মাঝে মাঝে আমারে ফোন দিয়া কয় বাবা ওয়াজে করতে যাস, আমরা লেগা মুনাজাতের মধ্যে দোয়া করিস। আমি কইলাম হুজুর আপনারা যতদিন বাইসা আছেন আপনাদের জন্য আমরা দোয়া করতে পারবো না। আপনাদের নুরানি দোয়া, নুরানি ফয়েজ বরকত দিয়ে আমরা মুদ্রা কলব জিন্দা হইব। হুজুর আপনি কইনা আমরা লেগে আপনি দোয়া করুননি। হুজুর কই দোয়া করি রে আব্বা, আমরা দোয়া করি আল্লাহ যেন তোরারে বড় আলেম বানায়। আমি কই হুজুর আলেম হওয়ার এলেম দা আমার সিনাতে নাই, এলেমে নাই, দেমাগে নাই। তবে মাদ্রাসাগুলা বানায় বানায় আমি এলেমের মার্কাজ বানাইছি। জানেন আপনারা আমার মাদ্রাসা কয়টা? এটা জানে যারা মোটামুটি পরিচিত এরা জানে। আরে মা এটা ব্যবসা না বেটা। ওয়াজ মাহফিল করে বড় বাড়ি বানাই, দামি গাড়ি কিনি বালা, কিন্তু সুন্নিয়তের খেদমত করবার লাগা মাদ্রাসা তো বানাই না। এই যে সুন্নিয়তগুলা মাদার বাংলো কই? আপনাদের ভিতরে তো এটার ব্যাপারে কোনো মন্তব্য নাই। আমি কইছি রে মাজার ভাঙতেছে, রে ফকিন্নির ফোলারা গালাগালি নাকি? আপনি যা দেখেন যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙছে, মাজারের যে উপর দিয়া ডালাই দিয়া ইট দিয়া টাইলস দিয়া মাজার সাজাইছে, এই মাজারটার বানানোর মতো টেকার মালিক তে না, কিন্তু মাজারের ইটটা ঠিক হই ভাঙছে। আমি কইছি রে মাজার ভাঙুইনারা, তোরা যারা মাজার ভাঙতেছ, তোরার যদি সাহস থাকে মাজারের নিচ পর্যন্ত আল্লাহর ওলিরে যে জায়গায় শোয়াইতে সে পর্যন্ত গায়া দেয়। কারণ আমরা জানি আল্লাহর ওলিরা মরে না, মরে না। আল্লাহর ওলিরা তাদের মাজারে জিন্দায় অবস্থায় আছে। মাজার ভাঙস করে ভাঙে না, এটার একটা কারণ আছে। আপনারা লক্ষ্য করে দেখেন যতগুলা মাজার ভাঙছে, একটা মাজারের লগে মাদ্রাসা নাই, কিতা নাই। এ বাবা মাজার ভাঙতে 500 মানুষ গেছে, 500 লাড়ি লইয়া। যদি মাজারের লগে একটা মাদ্রাসা থাকতো আর 100 ফোলাফান থাকতো মাদ্রাসায়, 100টা লাড়ি লইয়া যদি 500 ফকিন্নির ফোলারে দৌড়ান দিত কইতো। তার মানে বোঝা যায় মাজার ভাঙ্গার জন্য দায়ী অন্যরা না আমরা। কথা কন্যা কেরে
ওই মাজারের খাদেমরা 100% নিজের পকেট বাড়ি করুন না, ওই মাজারের খাদেম 100% বাটফার, ওই মাজারের খাদেম 100% সিটার। বলে হুজুর কি লাগা? কারণ মাজারে মানুষের গরু মহিষ মুরগি ছাগলের টেহা তার পকেটে ঢুকাইছে, সুন্দর বাড়ি বানাইছে। যদি এগুলা পকেটে না ঢুকে একটা মাদ্রাসা মাজারের লগে বানাইতো, দুনিয়ার কোন ফকিন্নির বলার সাহস ছিল না। মাজারের একটা ইট ছুলবো ইট খুলবো দূরের কথা, মাজারে ঢুকে মাজারের বিরোধিতা করার আগে আল্লাহ তারা ঠ্যাং ভেঙে দিত। তাহলে মাজারে দান করবেন ওইটাতে, এটার ভিতরে মাদ্রাসা আছে। এই বেটা কোনটাতে দান করবেন? যেটা মাদ্রাসা আছে। আল্লাহ কবুল করুক কোন আমিন। তো ডাইনে বামে যাচ্ছি না, আমি আপনাদেরকে বলতেছিলাম আপনারা যারা ফরজ গোসল হবে আপনারা ওই গোসলটা একটু তাড়াতাড়ি করবেন। তো যেই কথার মধ্যে ছিলাম আমি বলছিলাম গুনাহ যাদের আছে তারা আল্লাহরে ডাক দেওয়ার জন্য। আপনারা কেউ জোরে কেউ আসতে বলছেন বাবা, ডাইনে বামে না তাকায়া আল্লাহ তাআলার কথা স্মরণ কইরা জীবনের গুনাহ যাদের আছে তারা একটু মুহাব্বিয়া আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ। বেবে দেখি সব বিদেশি, সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গয়া পন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ। জবান না কইলা আল্লাহ রে, আল্লাহ ডাকে স্মরণ নাই। যারা তোমার অতি গয়া পন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ। মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, থাকতে গরে দিবে না আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ। জোরে জোরে ইশকে রাসূল ইশকে খোদা কোরআনে শুনি, ইশকে রাসূল ইশকে খোদা কোরআনে শুনি। দেখা দিয়া ধন্য করো দয়াল নবীজি, আই গো দেখা দিয়া ধন্য করো মায়ার নবী মারহাবা আল্লাহ আল্লাহ। হুব্বে রাসূল হুব্বে খোদা কোরআনে শুনি, দেখা দিয়া ধন্য করো দয়াল নবী দিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো নবীজি আমি তোমার পাগল প্রেমী, তরাইয়া নাও আমরা পাপী রে মারহাবা। ধন্য কর আমরা পাপী গুনাহগাররা ডাকতে আসি, একবার দেখা আমায় দিবানি দয়াল নবীজি। আমরা রে মদিনায় নিবানি। মাশাআল্লাহ
আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি মারহাবা ও গো নবীজি আমরা তোমার উম্মত পাগল তরাইয়া নাও রোজ হাসর দেখা দিয়া দন্য করবাইনি মারহাবা তোমার প্রেমের দামান ধইরা রোজ হাসরে পাগল হইয়া দেখাইবা নূরানী চেহারা খানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি মারহাবা আল্লাহ মুর্শিদ তোর প্রেম জালা আমার অন্তর কইরা আলা মুর্শিদ আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মারহাবা আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মারহাবা মুর্শিদ রে তোর প্রেম জালা আমার অন্তর কইরা কালা মুর্শিদ আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন জিকির করলাম কার ডাইনে বামে যাব না ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে যাব আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বান্দা লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আল্লাহ কয় বান্দারে জান্নাত এবং জাহান্নাম এক রকম না জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না আল্লাহ কয় বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হলো সফল কাম জানতে চাই ও যাত্রা বড় বাড়ির ভাই বাবারা আমরা সবাই সফল কামের অন্তর্ভুক্ত জান্নাতি হইতে চাই কারা কারা হাত উঠে দেখেন বলেন বলেন আমরা জান্নাতি হইতে চাই কি চাই না মুহাব্বতে কন্যা জান্নাতি হইতে চাই কি চাই না নবীর সাহাবায়ে কেরাম তো জান্নাতি হইতে চাইতো কথা কন্যা ঠিক কি না আমার নবীর সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব নাম শুনছেন না ইসলামের দ্বিতীয় খলিফা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি আমি ওমর ইবনে খাত্তাব সহ আপনার উম্মতের কাছে জান্নাতের বর্ণনা দেন হবিগঞ্জের যাত্রা বড় বাড়ির ভাই বাবারা আপনারা যদি হবিগঞ্জ বাজারের মধ্যে শায়েস্তাগঞ্জ বাজারের মধ্যে সিলেট শহরের মধ্যে একটা জায়গা কিনতে যান কোন মালিক যদি বলে জায়গার দাম 20 লাখ টাকা কইরা শতক আপনি কি জায়গা দেখা ছাড়া তার টাকা দিবেন দেখই তো নবী সাহাবী ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী গো আপনি যে বললেন আল্লাহ তাআলার জান্নাতি দ্বারা তারা উত্তম এবং সফল কাম নবী গো আপনি কন্যা গো জান্নাত দেখতে কেমন আমার নবী কয় সাহাবী আমার আল্লাহ তাআলা আমি নবীরে মেরাজে যখন নিছে আমি নবী মেরাজে যাইয়া আল্লাহ তাআলার দুইটা নিদর্শন দেখছি একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম আমি নবীরে যখন আল্লাহর জান্নাতের সামনে নিছে রে আমি নবী জান্নাত থেকে এখনো পর্যন্ত 500 বছরের রাস্তা দূরে আছি আমি দয়াল নবী জান্নাতের রাস্তা থেকে 500 বছরের রাস্তা দূরে থাকা অবস্থায় এমন টাইমে আমি নবীর নাক মোবারকের মধ্যে একটা সুঘ্রাণ লাইগা গেছে আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর ফেরেশতা তুমি আমার প্রশ্নের জবাব দাও এত সুন্দর সুগন্ধি ঘ্রাণটা কই থেকে আসে ফেরেশতা জবাব দিয়া ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
এই সুঘ্রাণটা অন্য কোনো কিছুর সুঘ্রাণ না, এই সুঘ্রাণ আমার আল্লাহর জান্নাতের সুঘ্রাণ। আমার নবী দিয়ে একটা ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, এই জান্নাতের সুঘ্রাণ যে এত সুন্দর, না জানি ওই জান্নাতটা কত সুন্দর। আল্লাহ তাআলা আমার নবীর জান্নাতের দরজায় নিয়ে জান্নাতের দরজা খুইলা আমার দয়াল নবী জান্নাত দেখে, দেখতে যে জান্নাতের ডাইনে বামে সামনে পেছনে যা দেখে বড় সুন্দর দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কয়, মাবুদ ও দয়াল আল্লাহ, এত সুন্দর জান্নাত আপনি কার জন্য বানাইছেন? আমার আল্লাহ কয়, হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, আমি আল্লাহ তাআলা আপনি নবীরে দেখাইবার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি। আমার নবী একটা ডাক দিয়া কয়, মাবুদ মাবুদ, এত সুন্দর জান্নাত আপনি আমি নবীর জন্য বানাইছেন। আল্লাহ, আমার গুনাহগার উম্মত যে আমি নবীর লাগাই উম্মত, আমি নবীর লাগা নবী নবী কইয়া ডাকে। আল্লাহ আপনি বলেন না আমার উম্মতের সেই জান্নাতের মধ্যে দিবেননি? আমার আল্লাহ কয়, হাবিব আপনার উম্মত যদি আপনি নবীরে মানে, আপনি নবীরে ভালোবাসে, আপনি নবীরে গ্রহণ করে গো, আপনার উম্মতের আপনি নবীর সাথেই জান্নাতের মধ্যে দিয়া দিব। আমার নবী মেরাজ থেকে ফিরে আসার পর নবীর উম্মতের জানিয়ে দেয়, হে উম্মতের দলেরা, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির একটা গুনাহগার উম্মত যদি জান্নাতে যাওয়া বাকি থাকে, আমি দয়াল নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। জোরে কোন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবী আপনি বলতেছেন আপনার উম্মত একটু যদি জান্নাতে যাওয়া বাকি থাকে আপনি জান্নাতের দরজা বন্ধ করবেন না। নবী গো, আমরা তো আপনারে ভালোবাসি, আমরা জানি আপনি নবী, আমাদেরকে যারা জান্নাতে যাবেন না, এই জন্যই তো আমরা নবী নবী কে ডাকি। ইয়া রাসূলুল্লাহ, আমরা সুন্নিরা নবী নবী করলে আমরারে বন্ড কয়, বেদাতি কয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা সুন্নিরা আপনি নবীরে দাঁড়ায়া সালাতু সালাম দিলে আমরারে বন্ড কয়, বেদাতি কয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম মুবারক শুই না মুখে সুমা দিয়া চোখে লাগাইলে আমরারে বন্ড কয়, বেদাতি কয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর রওজা মুবারকের কথা স্মরণ কইরা আমরা বুকের মধ্যে থাপ্পড় লাগাইলে আমরারে বন্ড কয়, বেদাতি কয়। নবী গো, তারা বন্ড বলে, তারা কি আপনি নবীরে ভালোবাসে না? বলে হ্যাঁ রে, তারা তোমাদেরকে দুনিয়াতে বন্ড আর বেদাতি বলবে, আর আমরা মরার পরে রহমতের নবীজির কুল মুবারকে লইয়া আমার নবী আমাদেরকে জান্নাতে লইয়া যাইব। আল্লাহর নবীর হাদিসে মুবারকে বললাম, তিরমিজি শরীফের হাদিস যখন আমরা ফাযিল প্রথম বর্ষে পড়তাম, আমাদেরকে তিরমিজি শরীফের একটা হাদিসের দরদ দিয়েছে। গত কিছুদিন আগে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল ফিকহ দ্বিতীয় বর্ষের যখন সবক অনুষ্ঠান হয়, ওই সবক অনুষ্ঠানের মধ্যে আমাদের উস্তাদ কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস যিনি মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর, উনি ওই যখন সবক অনুষ্ঠান হয় আমার নবীর আজমতের একটা কথা বলতে দেয়, হুজুরে হাদিসটা বর্ণনা করলেন। হুজুর বলেন, আমার নবী যখন জান্নাতের দরজার সামনে যাবে, জান্নাতের দরজায় একটা ফেরেশতা দাঁড়ায়া থাকবে, যে এই ফেরেশতাটা আমার নবীরে প্রশ্ন করবে, মান আনতা, আপনি কি? হুজুর ওই ফেরেশতাকে আমার নবীরে চিনে না? চিনে। আমার নবী সম্পর্কে ওই ফেরেশতা জানে, কিন্তু ওই ফেরেশতা আমার নবীরে কোনোদিন দেখে নাই। আমার আল্লাহ যখন ওই ফেরেশতাটারে জান্নাতের দরজার মধ্যে দাঁড় করাইছে, ফেরেশতাটারে দাঁড় করানোর পরে আদেশ দিছে, দরজার মধ্যে যিনি আসবে তিনার নামটা আসমানে আহাম্মদ থাকবে, জমিনে মুহাম্মদ থাকবে। যদি এই নামের কোনো ব্যক্তি আইসা তোমার দরজা খুলতে বলে তখন দরজা খুলবা, নচেত দরজা খুলবা না।
ফেরেশতা বলতেছেন, ফেরেশতা বলবেন আমার নবীকে, মানান্তা আপনি কে? উনি বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আরে এই যে সুমাটা দিতেছেন যে, এটা তো নবীর মোহাব্বত কইরা, কথা কোন না কা, নবীর প্রেমে পড়ে দিতেছেন। আর আমরা কই বেদাতি, কিটা সুমা লাগায়, কিটা সুমা লাগায়, কিটা সুমা লাগায়, একটা এটা কইতে 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 মুখ বের হয়ে গেছে। আশেক বলে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের। তোমারি প্রেমের গে রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল। তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল। তোমারি প্রেমেতে পাগল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। আরে নবীর প্রেমে পাগল নাই আপনারা? ডাইন হাতটা সোজা কইরা তোলেন, এই দুইটা হাতকে আল্লাহর কাছে এভাবে দেখান মুনাজাতের মতো, আর হাতটা লাড়া দিয়া পড়েন আমি তোমার প্রেমের ভিখারি। বলে কেন? বলে এভাবে যদি বলেন হয়তো ঘুমের ঘরে রাহমাতাল লিল আলামিন নবী এই যাত্রা বড়বাড়ির মাহফিলে, যাত্রা বড়বাড়ির ঘরের ভিতরে আমার নবী আয়েশা উম্মতে মুহাম্মদীরে দিদার দিয়া উম্মতের কলিজা ঠান্ডা করার ক্ষমতা নবীর আছে না? হাতকে নবীর রঙের পতাকা বানানোর পরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের। তোমারি প্রেমে গো রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। বলেন তোমারি প্রেমের গো রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল। দিদার দিয়ে ধন্য করো, দিদার দিয়ে ধন্য করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার। সবই কয় না রে, এন্ডে জোয়ান জোয়ান ফলাফাইন একবার মুখটার একবার বুবার মতো করে রাখছে। আরে বেটা আমার নবীর শান গাও। আরে সুন্নি যারা আমরা দাবি করি আমরা আমলটা কম। আল্লামা আকবর আলী বিশা হুজুর কইছিল ওহাবীদের যে পরিমাণ আমল, ওহাবীরা চাইলে তারা আমল দিয়ে জান্নাতে যাইতে পারতো, কিন্তু ঈমান একটু দুর্বলতা আছে। আর আমরা সুন্নিদের যে পরিমাণ ঈমান, যদি ওহাবীদের মতো আমল থাকতো আমরা জান্নাতে যাইতে পারতাম। কথা কয় না, ঠিক কি না? আরে নবী নবী করো, সুন্নিরা বিশ্বাস করে আমল দিয়া না। আখলিফ দীনাকা ইয়াকফিকাল আমালুল। মারহাবা কয় না, মারহাবা কয় না। বলে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুন্নিরা 10টা 20টা 30টা সেজদার আশা করে না। সুন্নিরা সেজদা দিয়া কপাল কালা বানানোর আশা করে না। সুন্নিরা বিশ্বাস করে নবীর প্রেমের ঈমান যদি শক্ত থাকে একটা সেজদা দিও জান্নাতে যাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। ডান হাত তুলে বলেন ঠিক কি না? চিন্তা করছো? মনে হয় লাখ লাখ মানুষ মাহফিলে বসে, হিসাব করলে 500 পাওয়া যাবে। সুন্নির 1 লাখ লাগে বেড়া, 500 তাকবীর দিলে এমনি শেষ। মারহাবা কইলা, পাগড়িও দি গুল্লা থাকে তোর এলাকাতে। এই আমরা যারা সুন্নি দাবি করি, আমরা মারামারি করি, ফিডাফিডি করি, তবে সুন্নিদের আকীদার ব্যাপারে, আযানের আগে সালাতু সালামের ব্যাপারে সুন্নিদের নবী নূর এটা অস্বীকার করে। সুন্নিদের নবী হাজির ও নাযির, সুন্নিদের নবী গায়েবের খবর দেনওয়ালা। সুন্নিদের ঈমান আকীদার ব্যাপারে কোন বাতিল ফেরকা যদি কথা বলে আমরা মারামারি নয়, আমাদের জবানের কথা দ্বারা আমরা তাদেরকে নিস্তেজ করতে রাজি আছি। ডান হাত তুলে বলেন
রাজি আছি তো ইনশাআল্লাহ? সুন্নির বাড়ি, আল্লাহু আকবার, জিন্দাবাদ। এই মনে রাখতে হবে, সুন্নিরা টাকার কাছে, ডলারের কাছে বেঁধে হয় না। এরা ডলার খেয়ে কালার ফাল্টায়। কত সুন্দর ডলার খাইতেছে আর কত সুন্দর আল্লাহ নবীর শানের বিয়াদবির কথা বলতেছে, আবার এদের পক্ষে দালালি করার মতো কয়েকটা আছে। কথা বলেন না ঠিক না বেঠে? আমরা আজকে এখান থেকে বাংলাদেশের উপদেষ্টা এবং বাংলাদেশের সরকার যারা পরিচালনা করছেন এখন, তাদের কাছে একটা কথা জানিয়ে দিতে চাই, আমরা সুন্নিরা শান্ত, আমরা সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, আমরা সুন্নিরা কাটাকাটিতে বিশ্বাসী নয়। বাংলাদেশে 5 আগস্টের পরে যত জায়গায় মাজারগুলোর উপরে বাতিল ফেরকার হামলা করেছে, আপনি অনতিবিলম্বে এই মাজারগুলোকে সংস্কার করেন, আর যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনেন, কারণ তারা মাজার ভেঙে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাংলাদেশের সম্প্রতি সাম্প্রদায়িকতাকে নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে নৈরাজ্যতার হাতে দিয়েছে, তাদেরকে তাড়াতাড়ি বিচারের আওতায় আনেন। অন্যথায় অশান্ত সুন্নি জনতাকে অশান্ত করলে একটা বাতিল ফেরকা গড়ে থাকতে পারবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? আমরা যারা সুন্নি জনতা আছি শান্ত, মারামারি ফিডাফিডি কাটাকাটি সুন্নি জনতা সুফিবাদী সুন্নি, যারা শরীরে পাঞ্জাবি লাগায়, মাথায় টুপি লাগায়, লাঠি লয়ে মেন্দা লয়ে দৌড়াদৌড়ি করে, ইতারে তাড়াতাড়ি আপনি টার্গেট করেন, কারণ ইতাই বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আজকে এই সরকারের পক্ষে, কালকে ওই সরকারের পক্ষে, ইসলামের নাম দিয়ে উফুদ দিয়ে লাগাইছে, দুধের লেবেল ভিতর দিয়ে মদ বেছে। নাম দিছে কি জনতা? তৌহিদি জনতা নাম দিয়া তুমি যে উপর দিয়ে ইসলামের লেভেল লাগে, তৌহিদি জনতা নাম দিয়া পূজা মণ্ডপের ভিতরে দিয়ে কত সুন্দর করে মিষ্টি খাইলা, আর খাইছে না, গীতা পাঠ করছে না, আবার কইছে না হিন্দু মুসলিম ভাই ভাই। এই বেটা, আল মুসলিম ইখওয়াতুল মুসলিমিন, মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, তার মানে বোঝা গেছে তার জন্ম হইছে মন্দিরের ভিতরে। আমি হিন্দুরা কইছিলাম কোন মুসলমান মৌলবি সাহেব মাথায় টুপি লাগে যদি দেখো তোমার মন্দিরে গেছে, এটার বালা করে ফাতনা করে দিলে বাড়ি দিবে লুঙ্গি ডালগি দিয়া, কই কিল্লে গা, আরে বেটা এটা মন্দিরে গেছে, তোরা বেরিয়ে চলে লুচ্ছামি করবার লাগে। এরা জানে তোমার বেটেন মুজা ফুজা মণ্ডপের ভিতরে যায় সুন্দর জামা কাপড় পরা, আর ওখানে যাইলে বালা করে দেখে দেখে হিদ্দার লালুসটা দেখে দেখে হটাইব, উচ্চার দল কোরআন করবে। আপনার কি কষ্ট হইতেছে নাকি? কারণ নাম ধরে বলছি, আরে এক দলের লোক এদের বিরোধিতা করতেছে, কথা কয় না কেন? ও সুন্নিরা মিলাদুন নবী করলে বেদাত কইতে পারো, তোমার লোক যে মন্দিরে গেল মুসলমান হইয়া শিরিক আর মুশরিকের কাজ করলো, তুমি এটারে কইতে পারলা না? রোজার পূজা বলে আল্লাহ আমরারে হেফাজত করতে। আমরা সুন্নি, কারণ আমরা কি, আমরা কোন সরকার কোন দলের বিরোধী না, কারণ আমরা সুন্নির একটা দল আছে না পয়সা, দলটার নাম কি তা জানেন নি? বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আসেনি? কই না মার্কা মোমবাতি না শর্মা বাইডেন তার, আরে আমরা মার্কা মোমবাতি গলে, কারণ মোমবাতি মার্কার কেউ ফিডাফিডি করছে দেখাইতা কথা কই না। মোমবাতি মার্কার যে ছাত্র দলটা আছে, মোমবাতি মার্কার ছাত্র দল আছে না, নামটা কি তারা? বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। মারহাবা কবে? মারহাবা। তুমি লালিয়া মাদ্রাসার সভাপতি বেটা, মারহাবা কই? আমি আপনাদের কি কিসের দাওয়াত দিচ্ছি? নবী প্রেমের দাওয়াত, বলেন না? সুন্নিরা কিসের দাওয়াত দেয়? না দাও মেন্দালে ধরে এটা কই তোমারে? আল্লাহ বুঝার তৌফিক দান। আমিন। আমার বাবাজিরা, আল্লাহর নবী বলেন ফেরেশতা প্রশ্ন করবে, কি আপনি কে? উনি বলবেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আল্লাহর নবীকে তখন ওই ফেরেশতা বলবেন, হ্যাঁ আপনার ব্যাপারে আমাকে বলা হয়েছে। আপনার ব্যাপারে আমারে কি বলা হয়েছে? বলে একদিন আপনি নবী আসবেন, আপনার পরিচয় দিবেন, আপনার পরিচয় পাই আমি জান্নাতের দরজা খুলবো। আমার নবী কই উম্মত, যখন জান্নাতের দরজাটা খুলবো রে, আমি রহমতের নবী জান্নাতের দরজার একবারে কেবার যেইটা, আপনারা কি বলেন দরজার যে একবারে দরজাটা লাগে যে ফাল্লানি চৌকাট, চৌকাট, আমি নবী জান্নাতের চৌকাটের মধ্যে দাঁড়ায়া যাব।
আমি নবী জান্নাতের চৌকাঠের মধ্যে দাঁড়াইয়া আমি আমার গুনাহগার উম্মতদেরকে লইয়া যামু। এ নবী প্রেমিকের দল, আমার দয়াল নবী রহমতের নবী কয় আমার সব উম্মতের আমি জান্নাতে নেওয়ার পরে আমি হিসাব করে দেখবো আমার আরো কিছু উম্মত বাকি রইয়া গেছে। আমি নবী আবার জান্নাতের দরজা থেকে হাসরের ময়দানে যাব। নবী বলে উম্মত হাসরের ময়দানে যাওয়ার পরে আমি দেখবো আমার একদল উম্মত দাঁড়াইয়া রইছে। আমার ওই উম্মত গুলার চেহারাটার দিকে আমি তাকিয়া দেখবো। মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর একটা এতিম সন্তানরে দেখতে যেমন লাগে আমার ওই গুনাহগার উম্মতের দেখতে এমন লাগে। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা বলেন নবী আমার দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ওরে দেখার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দানা গো, আরে জাগার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দানা গো। সেই নবীজির এসকেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা বলেন নবী আমার উম্মতের তোমরা জানো না, নবী আমার। ওরে 570 খ্রিস্টাব্দেতে আসলেন নবী সরোয়ারে এই জগতে আলোকিত করে। আইরে ওই নবীজির প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা বলেন নবী আমার ওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে 12 রবিউল আউয়াল আসলেন নবী সরোয়ারে, তাই তো গাইব কামলিওয়ালার শান, সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা শান, সুন্নি মুসলমান গাইব আমরা। নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, 2 নম্বরে মালায়েকি, 3 নম্বরে মানবের রূপ ধারণ নবীর আসে গহনে গাইব আমরা কামলি শান বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, সুন্নি মুসলমান গাইব আমরা। নবী কই উম্মত রে হাসরের ময়দানে যায় তাকিয়া দেখবো আমার এক জাতের উম্মত যাদের চেহারাটা ইতিমের মতো দেখা যায়। আমি আমার উম্মতদের দিকে তাকায়া আল্লাহর ফেরেশতাদেরকে জিজ্ঞাসিত করব, রে ফেরেশতারা আমার উম্মত কেন এমন অবস্থায়? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতের আমলনামা ওজন করা হয়েছে, এই উম্মতের গুনাহ বেশি ছিল, নেক আমল কম ছিল, এই জন্য এই উম্মত গুলাকে জাহান্নামে দেওয়ার জন্য দাঁড় করায় রাখছে। আমার নবী বলেন আল্লাহ আমার এই উম্মত গুলার আমলনামা আরেকবার ওজন করেন না। আল্লাহ তাআলা আমার নবীর কোনো কথাকে ফালাইয়া দেন না। আমার নবী কোনো কথা বললে আমার আল্লাহ ওই নবীর কথাটাকে গ্রহণ করে। ও বন্ধুরে, কেমনে ওই নবীরে আমরার মতো সাধারণ মানুষ তারা বলে আমার বুঝে আসে না, যেই নবী কোনো দরকার
দরখাস্ত করলে আল্লাহ দরখাস্ত ফিরিয়ে দেয় না। আল্লাহরে বলবে, আল্লাহ আমার উম্মতের আমল নামারে আরেকবার ওজন করেন, আমার আল্লাহ আরেকবার হাসরের ময়দানে মিজান টানাইব। আপনার আমার নেক আমল এবং বদ আমল দুইটা পাল্লায় দেওয়া হবে। নেক আমল আর বদ আমল যখন দুইটা পাল্লায় দিব, উম্মতে মুহাম্মদীদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে উপরে থাকবে, বদ আমলের পাল্লাটা বাড়ি হইয়া নিচের দিকে থাকবে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আমরা দেখবো রে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নেক আমলের পাল্লার মধ্যে নবীজির আস্তিনের ভিতর থেকে একটা সাদা রঙের কাগজের টুকরা ওই নেক আমলের পাল্লায় দিয়া দিব। ওই সময় তরতর কইরা নেক আমলের পাল্লাটা নিচের দিকে বাড়ি হইয়া নাইমা যাইব। নবী গো, ওই নেক আমলের পাল্লাটার ভিতরে আপনি কি দিবেন, কি দিবেন? ওরে নেক আমলের পাল্লায় আমি নবীর একবার দুরূদ শরীফ লেখা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, একবার দুরূদ শরীফ লেখা থাকার কারণে যদি উম্মতে মুহাম্মদীর নেক আমলের পাল্লাটা বাড়ি হইয়া যায়, তাইলে আপনি নবী বলেন, উম্মতে মুহাম্মদী আমরা যারা সুন্নি আছি, আমরা তো আপনি নবীর উপর বেশি বেশি দুরূদ আদায় করি, আমরার অবস্থাটা কেমন হবে? আমার নবী কয়, আমি নবীর যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই নবী ওই উম্মতরে আমি নবীর তত কাছাকাছি রাইখা দিব। নবীজির বড় আসে, উনি বলেন, আমি আমার দুনিয়ার সাংসারিক জীবনের টাকা পয়সা ধন দৌলত সব আমি আমার আল্লাহ নবীর পথে বিলীন করে দিছি, কিন্তু একদিন আমার কাছে খাওয়ার মতো কোনো পাত্র নাই, খাওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই। এ বাবা, আমি জানতে চাই আমার নবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে খানা পিনা রিজিকের জন্য দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করার ক্ষমতা পাওয়ার আছে না নাই? নবীর উম্মত উনি বলেন, আমি আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার কোনো টাকা পয়সা ধন দৌলত নাই, আমার মনটা চায় আমার কোনো খাবার হতো, আজকে 7 দিন পর্যন্ত কোনো খানা খাই না। এ বাবা, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার দোয়া করে, আল্লাহ আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করেন না। যখন কোনো খানা পায় না, উনি বলেন, আল্লাহ তাআলার কাছে চাওয়া ছাড়া আমরা কোনো উপায় নাই। বলেন, আপনার রিজিকের মালিক কে? উনি বলেন, আমি আল্লাহর কাছে ডাকতে থাকলাম, এমন টাইমে আমার আল্লাহ তাআলা ডাকতে ডাকতে আমার মনে হইল, আমার আল্লাহ তো আমার নবীর উসিলায় আদম নবীর দোয়া কবুল করে আদম নবীরে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আলো দেখাইছে। মারহাবা কন্যা। আমার আল্লাহ তো হযরত ইউনূস নবীরে নবীর দোহাই দিয়া দোয়া করার কারণে মাছের পেট থেকে বাঁচাইছে। আমার আল্লাহ তাআলা তো এমন অনেক নবী রাসূলদেরকে আমার নবীর উসিলা দিয়া দোয়া করার কারণে উদ্ধার করছে। ও আল্লাহ, আমি অন্য কোনো উসিলা দিলাম না, আপনি আমার নবীর দুরূদের উসিলা আমার খাবারের ব্যবস্থা করেন। এবার তিনি শুধু আমার নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়তেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ওরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা আশেকে। বলেন, নাম শুনিয়া হইলাম পাগল আমরা আশেকে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম। আরে শুনছনি রে বনের পাখি, আরে কেন করো ডাকা ডাকি? আইরে জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে, জংলাতে থাকিয়া দেখছো নবীরে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম। ওই নবীর আশিক বলেন, আমি দুরূদ আদায় করতেছিলাম, দুরূদ আদায় করতে করতে কখন জানি আমার চোখগুলা লেগে গেছে। আমার চোখটা যখন বন্ধ হয়ে যায়, আমি এমন টাইমে চোখ বন্ধ অবস্থায় আমি দুরূদ পড়তেছিলাম, আমার ঘুম চলে আসছে। এমন টাইমে আমি ঘুমের ঘরে দেখলাম সাদা পোশাক পরা একজন ব্যক্তি
আমার সামনে আগমন করলেন। আমি তাকায়া দেখলাম তিনি আমার সামনে। আমি জিজ্ঞাসা করলাম মান আনতা, আপনি কে? তিনি কয় আনা হযরতে আলী। উনি বলেন আমার নাম হযরতে আলী ইবনে আবি তালিব। আমি দেখলাম ওনার পেছনে একজন ডাইনে, একজন বামে, একজন পেছনে আর একজন দেখা যায়। আমি বললাম তারা কারা গো? বলে তারা হলে আমার নবীর প্রখ্যাত চারজন সাহাবা। বলে তারা কেন আমার ঘরে আসছে? বলে তুমি যে আমার নবীর উপর দুরূদ আদায় করতেছো, আমার নবী তোমার দেখার জন্য তোমার ঘরে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তি বলেন আমি নবী বলে দুরূদ করতেছিলাম, এমন টাইমে আমি দেখলাম আমার ঘরে সাদা রঙের পোশাক পরনেওয়ালা 5 জন ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি ওই 5 জন ব্যক্তিকে দেখা আমি বললাম কে গো আপনি? বলে আমি রাহমাতুল লিল আলামিন নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে আমার সামনে আগমন করলেন কারণটা কি? আমার নবী কোনো কারণ না বইলা নবীজির আস্তিক মুবারকের ভিতর থেকে একটা খেজুর বের কইরা নবীর ওই আশিকের মুখের মধ্যে দিয়া দিলেন। বলে তুমি এই খেজুরটা আহার করো। তিনি বলেন আমার তখন ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙার পরে আমি দেখলাম রে আমার সামনে কেউ নাই। আমি আবার আমার মুখের মধ্যে থেকে খেজুরের দানাটা বের করলাম। উনি বলেন স্বপ্নে দেই নবী আমারে খেজুর খাওয়াইছে। ওই নবীর খেজুরের দানাটা আমার মুখের মধ্যে, বিচিটা আমার মুখের মধ্যে। তার মানে রাহমাতুল লিল আলামিন নবী যদিও স্বপ্নের মধ্যে আগমন করে, নবীজির দেখাটা স্বপ্ন দেখা না রে। আমার নবীর দেখার কারণে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। কিন্তু একটা কথাই হাদিসে মুবারাকা থেকে, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন, অন্য কোনো কিছু না। নবী কইয়া ডাকার কারণে ওই নবীর আশিকরা আমার নবী নিজে খেজুর খাওয়াইয়া দিছে। আমরা যদি নবী কইয়া ডাকি গো, আমাদেরকে আমার আল্লাহ তাআলা খানা খাওয়াইবো, আমার আল্লাহ অভাব দূর করব, বিপদ থেকে মুক্তি দান করব। নবীজি সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ তাআলার জান্নাতটা কেমন মনে আসেনি কথাটা জানি না। আল্লাহ তাআলার জান্নাতটা কেমন আপনি বলেন না? ওই জান্নাত তো আমার দেখতে বড় মন চায়। আমার নবী ডাক দিয়ে কই জান্নাত বড় সুন্দর। নবী গো কেমন সুন্দর আপনি বলেন না? আমার নবী আল্লাহর কোরআন থেকে কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, এই জান্নাতের নিচে দিয়ে তাহতিহাল আনহার আমার আল্লাহ একটা নদী প্রবাহিত করে দিয়েছে। ওই নদীটার মধ্যে আমার আল্লাহ তাআলা 1 প্রকার 2 প্রকার 3 প্রকার না 4 প্রকার পানি রাখবে। 1 প্রকার পানির নাম হলো সারাবন তাহুরা, পবিত্র পানি। 1 প্রকার পানির নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের পানি। 2 নাম্বার গেল। 3 নাম্বার পানির নাম হলো জান্নাতের লাবান মানে দুধ। আর 4 নাম্বার পানি হলো জান্নাতের মধু। এই 4 প্রকার পানি আমার আল্লাহ তাআলা 4 প্রকার মানুষকে খাওয়াইবো। সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না ওই পানি কারা কারা পান করবে? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাতের পানি পান করাইবো। ও মায়ার নবী, তারা কারা? তাদের পরিচয় কি? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহর বেশি ভয় করছে তারাই ওই জান্নাতের পানি পান করবে। তারা কারা শুনছনি রে? কারা আল্লাহরে খুশি করছে আর কারা আল্লাহরে বেশি ভয় করছে? তারা আর কেউ না যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করছে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই, যারা দুনিয়ার জমিনের ভিতরে তাদের আম্মা আব্বারে খুশি রাখছে, তারাই ওই আল্লাহ তাআলার সুন্দর জান্নাতে থাকবে। আল্লাহ তাআলার সুন্দর জান্নাতের ফল ভক্ষণ করবে। আল্লাহ তাআলার জান্নাতের ওই 3টা 4টা নদীর পানি ভক্ষণ করবে, পান করবে। ও নবী গো, আমরা তো দুনিয়াতে এমন অবাগা হয়ে গেছি, আমরা আল্লাহরে ভয় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা তো মা বাপরে ধমক দিয়া কথা কই। বিয়া করার পরে মা বাপরে ভুইলা যায়, সুন্দর বউ পাওয়ার পরে মা বাপরে জুদা কইরা দেয়। এমন অনেক মানুষ আছে
হবিগঞ্জ এলাকায় দেখবারে মা বাপরে খানা খাওয়ানি নিয়ে এলাকাতে দরবার হয়, ভাত খাওয়াইতে চায় না। হবিগঞ্জের যাত্রা বড় বাড়ির যুবক, মুরব্বী, এই এলাকার পোলাপান, তোমরা যারা তোমাদের মা বাপরে জুদা করে দিছ, তোমরা যারা তোমাদের মা বাপরে আলাদা করে দিছ, মা বাপরে বাদ দাও না, দাও তোমাদের পাও দিয়ে আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। ওই মা বাপরে বাদ না দিয়া শুধু স্বামীর বেদানা হবিগঞ্জের বড় আলেম দিয়া ওয়াজ করাইলে কোনো লাভ হবে না। মা বাপরে কষ্ট দিয়া সারা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইলেও কোনো লাভ হবে না। মা বাপরে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ, এই জন্য মা বাপরে কষ্ট দিও না। ও সন্তান, বহু আব্বারা ঘরের মধ্যে কান্দে, বহু মা ঘরের মধ্যে কান্দে, যে সন্তান তারারে বাদ দেয় না, সন্তান লালন পালন করে না। এ সন্তান রে, আজকে যাত্রা বড় বাড়ির মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো মা বাপের মনে কষ্ট দেওয়ার পর কোনো সন্তান তার মা বাবার পায়ে ধরে মাপ চাইছে, ও সন্তান মা বাবার পায়ে ধরে মাপ চাইতে তোমার কষ্ট লাগে, কিন্তু না রে না, মা বাবার পায়ে ধরে শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও গো, মা বাবার পায়ের মধ্যে চুমা দিও, মা বাবার পায়ের মধ্যে চুমা দিও। আমি বক্তা হইছি কামেল দ্বিতীয় বর্ষে পুরা পরীক্ষা দিয়া দিব কয়দিন পরে, কিন্তু আমি আমার এলেম দিয়া বক্তা হই নাই, আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়া বক্তা হই নাই। ও বাবা, কেমনে হইছি জানো? আমি আমার মায়ের পায়ে বাবার পায়ে চুমা দেওয়ার কারণে, উস্তাদ মুরব্বীদের দোয়ার কারণে আমি বক্তা হইছি। বাবারে, মা বাবার পায়ে দিলে শিরিক হবে না, মা বাবার পায়ে চুমা দিলে বেদাত হবে না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। অনেকে চিন্তা করে, হুজুর আমি দুই ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি তো করি না, আমি কেমনে গো মা বাবার পায়ে চুমা দিতাম? ও সন্তান, মা বাবার পায়ে ধরতে শরম করো না, লজ্জা করো না। মা বাবার পায়ের কাছে যদি তুমি তোমারে ছোট বানাইতে পারো, আমার আল্লাহ তোমারে জগতের কাছে বড় বানাইয়া দিব। ও সন্তান, এমন কোন সন্তান যদি থাকো মা বাবারে কষ্ট দিছ, মা বাপরে বাদ দিছ না, মা বাপরে দুধার আলাদা করে দিছ, ওয়াদা করো, ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবা। যদি মাপ না চাইতে পারো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। মা বাপ যদি মাপ না করে, আল্লাহ মাপ করবে না, নবীও মাপ করবে না। সন্তান রে, ওয়াদা করো, এখান থেকে যাওয়ার পরে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা জীবনে বড় অন্যায় করছে, আপনারে বাদ দেই নাই, আব্বা আপনারা ধমক দিছে, ও আম্মা আব্বা আপনারা বুড়া বুড়ি কইয়া ডাক দিছে, আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না, পাও তুমি চাইরো না। আজকের মাহফিলটা কবুল হবে কিনা আমি আগেও বলছি, এখনো বলি এটার গ্যারান্টি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দে, আগামী কালকে যদি দেখো চা দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুনে আমার ফুটে আমার পায়ে ধরে মাপ চাইছে, মহিলারা বাড়ি বাড়ি বলে শামীম দাদার ওয়াজ শুনে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণটা কি জানো? মা বাপ মইরা গেলে মাপ চাইতে পারবা না, মা বাপ মইরা গেলে মাপ চাইতে পারবা না। জিজ্ঞাসা করো অনেক সন্তান চিন্তা করে, হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, আব্বা বুঝি কবরে আজকে
ওয়াজ চলতেছে এলাকায়, বাবার বয়সী কত মুরব্বীরা তোমার সামনে দিয়ে হাঁটতাছে, কিন্তু তোমার আব্বাটা দুনিয়াতে নাই, আব্বা কবরে। আগে এলাকার মধ্যে কোনো রাও করতে গেলে, ঝগড়া করতে গেলে আব্বা ধমক দিয়া বাড়িতে লইয়া যাইতো, এখন আব্বা নাই, কেউ একবার ধমক দিয়া নিয়া যায় না। ও বাবা গো, কেমনে গো কবরে দেয়া শুইয়া রইছ, তাকে দেখো না তোমার পাগল ফুটাইতাইস যাত্রা বড় বাড়ির মাহফিলে বইসা তোমার লাগা কান্দে। ঈদের দিনে আব্বা যার নতুন কোন জামা কাপড় পরছে না, আব্বা সন্তানটারে নতুন জামা কাপড় কিনা পরাইছে, কিন্তু সন্তান এখন তোমার আব্বা কবরে, তুমি ঈদের দিনে আব্বার একটা নতুন পাঞ্জাবি কিনা পরাইতে পারো না, কেমনে পরাইবা? আব্বা তো কবরের বাসিন্দা হইয়া গেছে। আব্বা কবরে কেমন আছে জানো না? আব্বা বিদেশ থাকলে ইমু কলে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতা, এমন দেশে আব্বারে শোয়া দিয়ে আইস, ওই আব্বার সঙ্গে তো একটু কথাও বলা যায় না, বাবা কবরে। কোনদিন আব্বাটারে কইছুনি আব্বা তোমারে বড় ভালোবাসি, কোনদিন আব্বাটারে কইছুনি আব্বা তোমারে বড় মুহাব্বত করি, ডরে দিয়ে আব্বার সামনে যাও না, আব্বার সঙ্গে কোনো কথা বলো না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, বাবা। কোনো কথা নাই, একবারে নীরব। আমি জানি রে, এই যাত্রা বড় বাড়ির বগুপুরা বান্তারার মারে হারাইয়া আজকের মাহফিলে বইছ, যে মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাত গুলা আমার রাইখা দিছে, আমার ফুতের রৌদ্র থেকে আইলে আমার ফুতের কলিজা ঠান্ডা হইব। এখন তোর মা কবরে, আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো কি তারে ভাত দি খাস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছি। এখন মা কবরে চলে গেছে, 2-3 বেলা খানা না খাইলে কেউ জিগায় না ভাত দি খাও না। এমন মাজার খবর দেশে, আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আরে কত না মারা পোহালো, বিজলো গুয়ে মুতে, আমরা রে শুকনাই রাখিয়া মা ঘুমাই বিজাতে। অসুখ হইলে দেখি যাইয়া আমার মায়ের দেবী সানাই বইয়া রে, জানেননি রে হবিগঞ্জের মানুষ, আজকে 6 মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া রইছে। আমি মাহফিল থেকে গেলে আমার মা আমার গাড়ির আওয়াজ শুনলে আমার দরজা খুলে দিত। এখন আমার মা দরজা খুলে দিতে পারে না, আমার মা ঘরে শুইয়া থাকে।
অপারেশনের পর থেকে আমার মা আমার সামনে ল্যাংড়া লুলে লুলে হাঁটে। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমরার কোন পাপের কারণে জানি তুমি আমার মার এভাবে কইরা রাখছো। আমি একদিন মাহফিল শেষ করে আমার রুমে যেয়ে ঘুমানোর পরে আমি দেখি আমার মা ল্যাংড়ে ল্যাংড়ে আমার ঘরে আমার লেগে একটা আপেল নিয়ে আইছে। আমি চিন্তা করছি, আল্লাহ আমরারে অল্প বয়সে আপনি আমার আম্মারে অসুস্থ বানাইয়া আমরারে আপনি কোন শাস্তি দিতেছেন। আমরা আমরার মার হাতের রান্না খাইতাম, এখন বাহিরের মানুষ আমরারে রান্না কইরা খাওয়ায়। আমরা মাঝে মাঝে আমরা আম্মার চেহারার দিকে তাকাইলে আমরার কলজা সিরা যায়। আমি আমার আম্মারে কত বলছি, মা কোনো রোগ যেন আপনার না হয়, আমার ইনকামের সব টাকা আপনারা খান, তবে ডাক্তারের কাছে যায় টাকা ব্যয় করলে আপনারা কষ্ট হইবে, এটা আমি মানতে পারতাম না। জানেননি নিজের নিকটাত্মীয়রা পর্যন্ত মায়ের অসুস্থ হওয়ার পর আমরা এতটা দাম দিছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা জানি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন না। আপনি খুশি হইতেন বিদায় হয়তো আমার মারে আপনি অসুস্থ বানিয়ে রাখছেন। জানেননি এই মা বাপের মতো বড় রত্নরে আমি যত্ন করতে পারছি কিনা জানি না। আমি মাহফিলের জন্য যখন ঘর থেকে বাইর হই আমার কলজাটা ফিরা যায়, আমি আমার অসুস্থ মাটারে ঘরে ফালাইয়া দিয়া বাইর হইতাছি। আমি আল্লাহর কাছে আজকেও এশারের নামাজের পরে মুনাজাত দূরা দূরা কইছি, আল্লাহ রিজিকের সন্ধানে ওয়াজ মাহফিলের মধ্যে চলে আসছি, আমি আমার মার সেবাটা পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছি না। আল্লাহ এটার জন্য তুমি আমারে গজব দিও না, তুমি আমারে আযাব দিও না। হে আব্বাজি পারলে দেন আপনার পাউডি আপনারা আমার সামনে দিয়া দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনাদের পাগুলা পরিষ্কার করে দেই। শুধু একটা আবদার করি আপনাদের কাছে, কোনোদিন যেন আপনার কোনো কর্মের কারণে আপনার মা বাবার চোখ দিয়ে এক ফোঁটা পানি না পড়ে। খুদার কসম কইরা কই কোটি টাকার মালিক হইতে পারবেন, আম্মা আব্বারে একটু কষ্ট দেওয়ার কারণে টাকা পয়সা দিয়ে কোনো শান্তি আপনার জীবনে ফিরে আসবে না। আমি জানি না আপনারা আপনাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা, তবে যারা মাদ্রাসার ছাত্র আছো আমি তোমাদের কাছে একটা আবদার করি, যদি জীবনে বড় আলেম হইতে চাও, জীবনে ওয়াজ মাহফিল করতে চাও, নিজেকে বড় আলেম বানাইতে চাও, বড় বক্তা বানাইতে চাও, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা। আল্লাহ যারার মা বাপ কবরে তারা মাপ চাইতে পারবে না, আপনার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ তারা যেন তারার মা বাবার জন্য মন ভরে দোয়া করতে পারে। আমি একটু পরে আখিরি মুনাজাত করে দিব, আপনাদের জন্য আপনাদের মা বাবার জন্য দোয়া করব। আমি শুধু আপনাদের অল্প কয়েকটা বিষয় আল্লাহর নবীর মুহাব্বত, আম্মা আব্বার খেদমত এবং ওযুর বয়ান আমি আপনাদেরকে করে বিদায় নিলাম। তবে একটা কথা বলি, এই মাহফিল এত সুন্দর করে আপনাদের এলাকায় হচ্ছে, আমি চাই প্রতি বছর মাহফিলটা করেন। আপনাদের মা বাবা আপনারা জায়গা জমি সম্পদ সব দিয়া গেছে, আমি শুধু একটা মানুষ চাই, শুধু দাঁড়াইয়া বলবেন হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না, মা বাবা আমার অনেক জায়গা জমি দিয়া গেছে, হুজুর এই জায়গা জমিতে যদি আমি ভাড়া থাকতাম মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে আমি 12,000 টাকা 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। হুজুরে জান্নাতের বাগান মাহফিলে প্যান্ডেলটা করতে যে টাকাটা লাগে আমি দিয়া দিমু, শুধু দোয়া করবেন আমার আল্লাহ যেন আমার মা বাপরে কবরে জান্নাতের ভিতরে এমন একটা সুন্দর সামিয়ানার নিচে রাখি। যদি একটা সন্তান থাকেন হাতটা বাড়ায়া বলবেন, যদি বলে হুজুর না এত টাকা পারবো না, আমি আমার মা বাবার মোহাব্বতে আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা দান করে দিব। একজন সন্তান যদি থাকেন মা কবরে চলে গেছে,
গেছে, মা বাবা আপনার অনেক সম্পদ দিয়া গেছে, মা বাবার জায়গা জমিতে আপনি বসবাস করতেছেন, ওই মা বাবার জন্য দোয়া চাইয়া 10,000 টাকা দিবেন, আগামী বছর একটা সন্তান শুধু হাত বাড়াইবেন, মা বাপ আপনার যে জায়গা জমি দিয়া গেছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত যাত্রা বড়বাড়ি জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে জীবনের গুনাহ মাফ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছে, তবুও সন্তানরে দুনিয়ার আলো দেখায়া মা কবরের বাসিন্দা। এমন মা বাবা যার কবর দেশে, আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও আল্লাহ, যাদের মা বাপ কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, শেফা দান করো আল্লাহ। বিশেষ করে মুতাল্লি মহাদয় দোয়া চাইছে, কবুল করে নাও আল্লাহ। টেনুমিয়া দোয়া চাইছে, ওনার একটা বাতিজার জন্য কবুল করো। আমার একজন বাবাজান দোয়া চাইছে, ওনার একটা ছেলে দাখিল পাশ করে ইন্তেকাল করছে, তারে মাফ করো। ও আল্লাহ, আমার সেলিম ভাই ওনার মহিলা মাদ্রাসাটার জন্য দোয়া চাইছে, দোয়া কবুল করো। অনেকে মাহফিলের মধ্যে 10,000, 5,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত মাহফিলে তাবারুকের জন্য চাল দিয়া, গোস্ত দিয়া, মশলা খরচ, তেল খরচ দিয়া যারা যারা দোয়া চাইছে গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। এই বছর প্যান্ডেল দান করছে লন্ডন প্রবাসী মোহাম্মদ বাবুল মিয়া সন্তান, আল্লাহ তোনাদের সন্তানদেরকে আপনি কবুল করেন। আল্লাহ সন্তান 2 জন অসুস্থ, তারা আপনি মাফ করেন। ও আল্লাহ, আল্লাহ গো, পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নেন। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল করে নেন। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দেন, প্রবাসীদের হায়াতে বরকত দেন, প্রবাসীদের রিজিকের মধ্যে বরকত দান করেন। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা, সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, মাইকের আওয়াজ যারা যারা শুনতেছে, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছে, দেখবে, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া কবুল করে নেন। আমার একজন ভক্ত টাঙ্গাইলে অ্যাক্সিডেন্ট করেছে, সে দোয়া চাইছে রবিউল, আল্লাহ রবিউলকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আমার একজন মা, উনি সিলেটে বাড়ি, লন্ডনের বার্মিয়ামে থাকে, খানম বেগম ক্যান্সারে আক্রান্ত, দোয়া চাইছে, আল্লাহ ওনাকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আমার আম্মা জান মনোয়ার বেগম, ওনার পরিবার নিয়ে টেনশন মুসিবতে আছেন, সে আল্লাহ উদ্ধার করেন। আল্লাহ এমন ভাবে অনেকে দোয়া চায়, আমার আম্মা জান অসুস্থ, আমার আম্মারে সুস্থতা দান করেন। রাব্বে কারীম, এখানে যারা যারা দোয়া চায় তারা দান করছে, যারা করতে পারে নাই, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল
কবুল আর মঞ্জুর করে নেন। মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইও। মরণের আগে একবার আল্লাহর বাড়ি নবীর বাড়ি আমরারে গুইরা দেখাইও। আর যতগুলা দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুল করে নাও। বিশেষ করে সুদানের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, গাজার মুসলমানদের উপর অত্যাচার জুলুম হচ্ছে। সুদানের এবং গাজার মুসলমানদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করো। যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। মত নিদানের কাল আসার আগে নবীদের নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সাথে জবান মিলায়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।